শ্বশুর বাজারকে বিয়ে করেছেন? দেখ তো কথার ঢং, হ্যাঁ বিয়ে করেছি কিনা? বিয়ে না করে তোর দা আসলো কোনটি? হ্যাঁ আল্লাহর তোরে থাকো টাকা। আপনার কোনো ছেলে ফেলে হয় নাই শ্বশুর বাজার? কপাল আমার, কপাল আমার জামাই কয় যে আমার ছেলে পেলে হয়েছে কিনা কষ্ট দেখি আমি আর কোন দিকে যাই। তোর মারিয়ে অথবা গুঁড়ো করে দেবন কিন্তু একেবারে দেখেছিস? তাহলে আমি শ্বশুর বাড়ি যাই গোস্ত চাবা খাবো নাকি? গোস্ত চাবা খাবা নাকি করে? এই যে অবস্থা করতেছো তাতে তাতে তুমি বুঝতে পারছো না যে গোস্ত খাবা নাকি করে? তোর সাথে মিয়া বিয়ে দিয়ে আমি ছাই খাইছি, ছাই। ছাই খাতে গেলেন কে? আমার কাছে কলেই তো 10 কেজি চাল পাঠা দিতাম। কাঁদতেছেন শ্বশুর বাজার? না হাসতেছি, দেখতেছি ও আচ্ছা, আমার যদি কথা কইছে তোরা আমি একেবারে সাথে দিয়ে বাড়িয়ে দাঁত ভাঙিয়ে ফেলাতে পারে একেবারে দেখছে না। ওই তাহলে তো করলাম যে দাঁত ফেলা দিলে আমি গোস্ত চাবা খাবো না কেমন? তোর দোহাই লাগে, তোর দোহাই লাগে আর কথা কইছে। তোর দুইটা হাতে ধরেছি, তোর দুইটা পায়ে ধরেছি, আর কথা কইছি, আর কথা কইছি। শোন শোন, এই ঘটনা আছে কি যে এভাবে জ্বালাতন যদি করিস তাহলে আর আমি পারবো না। আমি ৬৮,০০০ গ্রামের মেয়ের বাপকে বলবো, যোগো মেয়ের বাপরা, তোমরা আমার মতো এইরকম হারামজাদা সওয়ালের সাথে মিয়া বিয়ে দিয়ে না। মেয়ে বিয়ে দেওয়ার আগে ভাবিয়ে দেখবা যে সেই মেয়ের জামাই ভাত কাপড় দিতে পারে কিনা, জামার বাড়ি ঘর আছে কিনা, জামাই ঠিক মতো মেয়ের পাশে মানাই কিনা, তারপরেই তোমরা মেয়েকে বিয়ে দিও। শ্বশুর ফাদার, শ্বশুর ফাদার, আপনি কি যাত্রায় অভিনয় করতেছেন?